বলেন মানে এটা গেল হলে রসের টাকে হ্যাঁ আর পাটার টাকে যাবো হলে আর একটু কড়া দিলে পারে তাহলে পাটার টাকে আর একটু জাল দিলে আর একটু করা মানে আর একটু ঘন হতে হবে যদি পাটা তৈরি করা হয়। আরো আর যদি চৌরস বা গুড় খেজুরের গুড় যেটা হয় সেটা এরকম একটু নরম থাকে ঝোলা ঝোলা থাকে তাই তো। হ্যাঁ ওটার জন্য দেখা লাগে আচ্ছা আচ্ছা দেখতে থাকে। সম্মানিত দর্শক, আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আপনাদের সাথে। শেষ পর্যন্ত আপনাদের দেখানোর কথা বলেছিলাম আমরা সেই কাঙ্ক্ষিত খেজুরের গুড় লাস্টে যে নামানো হবে, যে প্রস্তুত বা বাজারজাতকরণ দেখেন আপনাদের দেখাচ্ছি। শেষ পর্যায়ে আমরা এখন এই খেজুরের গুড়টি অল্প কিছুক্ষণের মধ্যেই এই উনুন থেকে চুলা থেকে নামিয়ে ফেলা হবে, কারণ এটা খেজুরের গুড়ে রূপান্তরিত হয়ে গেছে। দেখেন গ্রানটা অনেক সুগ্রান, গ্রানটা আসলে প্রাণটা ভরে যায় গো। বাহ, আমি একটু গ্রান নিয়ে নিলাম। তবে আপনারা যারা দর্শক মণ্ডলী আছেন, যদি পিওর খাঁটি খেজুরের গুড় নিতে চান বা খেতে চান বা জামায়া পয়েন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন যদি আপনারা মনে করেন। লোকেশনটা আপনাদের অবশ্যই জানিয়ে দিয়েছি গত পর্বে। তো আমরা দুইটি পার্ট করেছি এই খেজুরের গুড় তৈরি করতে, শুরু থেকে একদম গাছ কাটার থেকে শুরু করে গাছের রস নামানো, কিভাবে উনুনে দিতে হয়, তাফালের মধ্যে দিয়ে জাল দিতে হয়, জাল করতে হয়। এই জন্য ওরা দেখছে যে এটা হয়েছে কিনা। এটা যদি এই যে ফোঁটাটা পড়লো, এটা যদি আরও ঘন হয় বা আরও আস্তে আস্তে পড়ে, তাহলে এটা হয়ে যাবে এরকম, তাই তো। কিছুক্ষণ পরই এরা দেখে নিচ্ছে যে গুড়টা হয়েছে কিনা। এদের যে একটা লাঠি আছে, এই লাঠিতে গোটা দিয়ে এরা দেখে ফোঁটা যদি একটা ঘন পড়ে তাহলে হয়নি, আর যদি আস্তে আস্তে পড়ে, সেটা যদি একটু টান ভাব থাকে, তাহলেই সেই খেজুরের গুড়টা হয়ে যাবে, এটাই তাদের ভাষ্য। তো দর্শক মণ্ডলী, আপনাদের যেটা জানাচ্ছিলাম, আপনারা যেটা দেখতেছেন, এটা কিন্তু সেই বাংলার ঐতিহ্যবাহী যে খেজুরের গুড়, সেই খেজুরের গুড় কীভাবে হয় তারই একটি বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, আপনাদের যেমনটা বলছিলাম, এটা হলো মধ্যপাড়া ইউনিয়নের কালিয়াকৈর উপজেলার আমাদের যে ঐতিহ্যবাহী জামালপুর হাট আছে, সেই হাট থেকে একটু দক্ষিণে, এবং মধ্যপাড়া ইউনিয়ন জামালপুরের যে ইউনিয়ন পরিষদ আছে, সেই পরিষদের একটু উত্তর পাশে দুইটা ওয়াশিং সেন্টার আছে। এখানে যে গাড়ি ধোয়ার যে ওয়াশিং সেন্টার, সেই ওয়াশিং সেন্টারের পাশেই, এবং এখানে একটি বস্তা ফ্যাক্টরি আছে। যদি আপনাদের একটু জুম করে দেখায়, পিছনে একটি বিল্ডিং দেখা যায়। এই বিল্ডিংয়ের পাশেই যে মৌচাক টু ফুলবাড়িয়ার যে রাস্তা, সেই রাস্তার একদম সন্নিকটে এই অবস্থানটি। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন যদি আপনারা মনে করেন যে না, আমরা সঠিক পিওর খেজুরের গুড় খাবো, তাহলে অবশ্যই চলে আসবেন। তো যেমনটা এটার মধ্যে আর লাকড়ি দিতে হবে না ভাই, নিচে না। সম্মানিত দর্শক, দেখেন কত সুন্দর এটা ফেনিয়ে যাচ্ছে, কারণ এটা আস্তে আস্তে ঘন হচ্ছে। যত ঘন হবে তত এটা ফেনাটা ঘন হবে আর কি। এটা ফেনাটা আরও বেশি, মানে উত্তরাণু যেটাকে বলে আঞ্চলিক ভাষায়, সেই উত্তরাণু বিষয়টা আরও বেশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আপনাদের অঞ্চলে আপনাদের সময় ছিল যখন, তখন কি আপনি কখনো খেজুর গাছ লাগাইছেন? আপনি নিজেই লাগাইছেন? মাশাআল্লাহ। একাই? আর উনি দুজন গাড়ি ছাড়তে, দুজন এসে কাঠে ছাড়তে। ও, আর আপনি একা গেছেন কতটি? 100। চিন্তা করেন ওনাদের আমলে। তবে আপনাদের সময় কিন্তু রসটা অনেক বেশি পড়তো গাছে, কলস ভরে পড়তো। এখন কিন্তু সেই রসটা নেই। আর তখন রস বেশি হতো, গুড়ও বেশি হতো, কিন্তু দাম কম ছিল। 8 আনা 10 আনা 12 কেজি। দেখেন ওনাদের সময়, এই মুরব্বীর সময়, উনি কিন্তু এক সময় 100টি গাছ উনি লাগাতেন। নিজের গাছই লাগাতেন না পাড়াপড়শি সব আছে সব? উনি নিজের গাছও লাগাতেন এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদের গাছও লাগাতেন। পাড়া প্রতিবেশী বলতে চাচতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই যেরকম ছিল এদেরই আর কি। তো এখন খেজুর গাছটা আগের মতো নাই, আস্তে আস্তে খেজুর গাছটা বিলীন হয়ে যাচ্ছে। আর আগের মতো মানুষ অত খেজুর নিয়ে এত পরিশ্রম করতেছে না। এটা আসলে অনেক পরিশ্রমের একটি কাজ। তো এই পদ্ধতি চলতেছে। দেখেন
এটা ওই কোথাও উনুন থেকে নামিয়ে ফেলা হবে। এটা নামানোর আগে অবশ্যই সেকে নেওয়া হবে, হয়তো এরকম কোনো পরিকল্পনা চলতেছে। দেখেন খুব দ্রুত চলতেছে, কারণ এটা দ্রুততার কারণটা হলো এটা কিন্তু তাফালে যে খেজুরের গুড়টি আছে সেই খেজুরের গুড়টি কিন্তু এখন হয়ে যাওয়া শেষ মুহূর্ত, এবং এদের দ্রুত নামাতে হবে এই খেজুরের গুড়। তার জন্য ওনারা কিন্তু অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। দেখেন কিভাবে নামাই, দেখেন যদি আপনাদের একটু দেখাই। দেখেন সুন্দর একটি পদ্ধতি, কিন্তু আগে কিন্তু আপনারা যখন করছিলেন তখন কিন্তু এরকম কোনো পদ্ধতি ছিল না, আপনাদের স্কোয়ার ছিল। হ্যাঁ 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 দেখেন একদম নির্ভেজাল, যদি কোনো ময়লা থাকতেও পারে, এবং এটার মধ্যে যে গাদ যেটাকে বলে আঞ্চলিক ভাষায়, সেই গাদও থাকতে পারে, সেই গাদকে সরিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই পদ্ধতি। দেখেন এরকম কেসে নিচ্ছে, দেখেন এই যে লাস্ট মুহূর্তে লাস্ট ফিনিশিং যেটা, সেটা যদি আপনাদের একটু দেখায়, দেখেন হ্যাঁ সম্পূর্ণটা কেচে নিচ্ছে যাতে এটার মধ্যে আর না থাকে, সম্পূর্ণ সুন্দর করে। এই দেখেন নির্ভেজাল মুক্ত। অনেকে বলে থাকে এই আখের খেজুরের গুড়ে অনেক কিছু মিশিয়ে থাকে, খেজুরের গুড় বিভিন্ন কেমিক্যাল দেয়, কিন্তু সেটা মিথ্যা এবং ভুল ধারণা। এই ভ্রান্ত ধারণায় যারা বসবাস করেন তারা কিন্তু এই খেজুরের স্পেশাল গুড় খেতে পারবেন না। এটা আপনাদের দেখালাম। আপনারা যদি অবশ্যই পিওর খেজুরের গুড়, খেজুরের রস, খেজুরের পাটা গুড় আপনারা পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে। এখানে কয় কেজি হবে? প্রায় 20 কেজি। প্রায় 20 কেজি। দেখেন এই তাফালে ম্যাক্সিমাম 20 কেজি করে প্রতিদিন ওনারা এই গুড় সাপ্লাই দিয়ে থাকে। তো এই খেজুরের গুড় সম্পর্কে আপনারা অবগত আছেন, খেজুরের গুড়টা কত সুস্বাদু হয়, এবং জামাই আপ্যায়নে কিন্তু খেজুরের গুড়ের ভূমিকা অনেক। মানুষ আখের গুড় দিয়ে পিঠা বানানো খাওয়া একটা, আর একটা হলো খেজুরের গুড় দিয়ে পিঠা বানিয়ে খাওয়া, জামাই আপ্যায়ন করা। বাংলার ঐতিহ্যবাহী যে খাবার পিঠা, সে পিঠা কিন্তু এই খেজুরের গুড় দিয়ে তৈরি করলেই কিন্তু সেটা টেস্টফুল হয় এবং বেশি সুস্বাদু, এবং এর চাহিদা অনেক বেশি। তো গ্রাম বাংলার যে পিঠা, সে পিঠা নিয়ে কিন্তু শিল্পীদের, কবিদের অনেক গান রচিত হয়েছে, কবিতা রচিত হয়েছে। তো সেই পিঠাও কিন্তু বড় ভূমিকা রাখে এই খেজুরের গুড়। সম্মানিত দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খেজুরের গুড় কীভাবে তৈরি করতে হয়, বাজারজাত করা হয়, সেটা আপনাদের অবশ্যই দেখালাম। দেখেন এই লাঠি দিয়ে দেখানো হচ্ছে যে আমরা গুড়টা আসলেই সঠিকভাবে জাল করে নামালাম কিনা। তো ভাই ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যেহেতু উনি নামাইছে, এটা গোটা দেওয়ার পর কিন্তু সুন্দর একটি কালার কিন্তু হয়েছে। এটা এভাবে যদি রাখে তাহলে কি এটা নিচে দানা ধরবে নাকি? হ্যাঁ 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 দানা হবে। এটা দানাদার, কিন্তু এটা যদি কিছুদিন রাখা হয় তাহলে, এটা যদি 8 দিন রাখা হয় তাহলে দানাটা বেশি হবে নাকি? এটা ওনাদের ভাষ্য যে এটা যদি এভাবে রেখে দেয় কালকে এটা দানাদার হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, আপনাদের খেজুরের গুড় কিভাবে তৈরি করা হয় লাস্ট মুহূর্তে এসে গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা বিদায় নিতে চাচ্ছি। সেটা হলো এই যে আমরা যতটুকু করেছি, যতটুকু আপনাদের জন্য চেষ্টা করেছি, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনার আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের গাজীপুর এক্সট্রা নিউজকে অবশ্যই জানাতে পারেন। গাজীপুর এক্সট্রা নিউজ আপনার দুয়ারে গিয়ে মুহূর্তের মধ্যে দাঁড়াবে। আমাদের গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে আরেকটি ধারাবাহিক পর্ব চালু করা হয়েছে, কি আছে জীবনে আমার। যদি আপনার কোনো ভাষ্য, আপনার কোনো হৃদয়ের কথা
এই বিশ্ববাসীকে জানাতে চান তাহলে অবশ্যই আমাদের গাজীপুর এক্সট্রা নিউজকে জানাতে পারেন। আমাদের কমেন্টস বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনার হৃদয়ের কথা, মনের কথা, যে অবাক্ত কথাগুলো কাউকে বলতে পারেননি কোনো দিন কখনো কোনোভাবে, সেই কথাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, সারা বিশ্ববাসীর সাথে শেয়ার করতে পারেন। সেই আয়োজনে আমরা সবসময় সর্বদা আপনাদের পাশে আছি। অবশ্যই আপনারা গাজীপুর এক্সট্রা নিউজকে অবশ্যই ইনফর্ম করবেন এবং জানাবেন। তো সম্মানিত দর্শক, যে প্রয়াস, যে চেষ্টা ছিল, যে স্বপ্ন ছিল আপনাদেরকে খেজুরের গুড় শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, কিভাবে কতটুকু দেখাতে পেরেছি বা কতটুকু সক্ষম হয়েছি, আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। সে আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং ভালো রাখবেন।